আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদী ইহুদিবাদীরা চরমভাবে ধসে পড়েছে। তারা কল্পনা করতে পারেনি তাদেরকে চরমভাবে শিক্ষা দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাদেরকে ধসিয়ে দেবে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এমনভাবে ইহুদিবাদীদের শেষ করে দিচ্ছে যে তারা কল্পনা করতে পারেনি। তারা মনে করেছিল যে এই যুদ্ধ শুরু হওয়ার পর আসলে যে কার্যক্রম চলছে এই কার্যক্রমে ইহুদিবাদীরা তারা বড় ধরনের ফ্যাসিলিটি নিতে পারবে, কিন্তু দেখা গেল এখন তারা কোনো কিছুই করতে পারেনি, বরং তারা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীরা চরমভাবে ধসে পড়েছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, ট্রাম্প আমেরিকার ইতিহাসে সব থেকে নিকৃষ্ট প্রেসিডেন্ট। দ্য নিউ ইয়র্ক টাইমস পাস্টুডে জানিয়েছে, নিউ ইয়র্ক টাইমসের সংবাদপত্র একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন লিখেছে, ট্রাম্প আমেরিকার ইতিহাসে সব থেকে নিকৃষ্ট প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণতান্ত্রিক ঐতিহ্য, বিচার ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বিশ্বজুড়ে মিত্রদের সঙ্গে দেশটির সম্পর্কের যে ব্যাপক ও নজিরবিহীন ক্ষতি করেছে তার উল্লেখ করে ওই মন্তব্য করা হয়েছে। এরপর জানাবো, ওপেক এবং ওপেক প্লাস ছাড়ার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। 5 দশকের বেশি সময় পর তেল রপ্তানিকারক দেশগুলো জোট ওপেক ও ওপেক প্লাস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 মে কার্যকর হবে এবং এতে সৌদি আরবের উপর ব্যাপক ধাক্কা আসতে চলেছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এদিকে পশ্চিমারা ক্রমেই বিশ্বজুড়ে তাদের নেতৃত্ব হারাচ্ছে বললেন পুতিন। পাস্টুডে জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার দাবি করেছে যে পশ্চিমারা ধীরে ধীরে তারা তাদের বন্ধুদেরকে হারাতে চলেছে। তারা শুরু থেকে মনে করেছিল যে তারা হয়তো বিরাট কোনো কিছু অর্জন করে ফেলেছে, কিন্তু ইরানে আক্রমণ চালিয়ে তারা নিজের পায়ে নিজে কোড়াল মেরেছে। তারা কোনোভাবেই আর এখন এই যুদ্ধ করে কোনো লাভবান হতে পারেনি, বরং পশ্চিমারা ধীরে ধীরে নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছে। পশ্চিমারা তারা শুরু থেকে যা মনে করেছিল বাস্তবতা তার থেকে ভিন্ন দিকে চলে যায়। দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবে কোনো কিছু করতে পারছে না। পরিস্থিতি খুবই শোচনীয় আকার ধারণ করেছে। এবারে জানাবো, আল্লাহর ইচ্ছায় ইরান জয়ী হবে জানালেন লেবাননের সশস্ত্র যোদ্ধাদের প্রধান নাইম কাসেম। লেবাননের সশস্ত্র যোদ্ধাদের প্রধান নাইম কাসেম জানিয়েছেন যে আল্লাহ পাকের ইচ্ছায় ইরান জয়ী হবে। কোনোভাবে দখলদার ইসরায়েলি বাহিনী কোনো কিছুই করতে পারবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধসিয়ে দিয়েছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। একের পর এক হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, উপদেষ্টা থাকতে কোথায় কি দুর্নীতি করেছি প্রমাণ দিন সংসদে নাহিদ ইসলাম। আজ জাতীয় সংসদে বিএনপির প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম তিনি জানিয়েছেন যে ছাত্রনেতা যারা ছিল তারা নাকি অনেক দুর্নীতি করেছে। এই কথার পর নাহিদ ইসলাম দাঁড়িয়ে তিনি জিজ্ঞেস করেন যে ছাত্রনেতারা কোথায় কি ধরনের অপরাধ করেছে, কি দুর্নীতি করেছে। আমি তো সরকারে ছিলাম, আপনি পারলে সেসবের প্রমাণ দিন। এরপর বিএনপির প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এতে তিনি চরমভাবে অপমানিত হন। নাহিদ ইসলামের সামনে তিনি ধরাশায়ী হয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই গুরুত্বপূর্ণ আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
ট্রাম্প আমেরিকার ইতিহাসে সবথেকে নিকৃষ্ট প্রেসিডেন্ট, দ্য নিউ ইয়র্ক টাইমস। পাস্টুডিও জানিয়েছে, আমেরিকার সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি হচ্ছেন পৃথিবীর সবথেকে নিকৃষ্ট প্রেসিডেন্ট। এই ডোনাল্ড ট্রাম্পের আগে কখনো এমন কোনো প্রেসিডেন্ট আসলে ছিল না যিনি এতটা নিকৃষ্ট প্রেসিডেন্ট ছিলেন। তিনি অত্যন্ত নিকৃষ্ট একজন ব্যক্তি। তিনি সারা বিশ্বটাকে একদম তছনছ করে দিচ্ছেন বলে জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যা শুরু করেছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। দখলদারেরা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছিল এর জন্য আসলে দখলদারদের ধূলিসাৎ করে দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে। পুরো বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের অন্যায় করেছে মুসলিমদের সঙ্গে, এর জন্য দখলদার ইসরায়েলি বাহিনীকে অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে বলে তারা নিশ্চিত করেছে এবং তারা আরও জানিয়েছে যে এই ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে তছনছ করে দেওয়ার জন্য ইরান একাই যথেষ্ট। ইরানের হাতে রয়েছে শক্তি, তারা কখনো মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে ছাড় দেবে না। পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর একদম ধ্বংস না দেখা পর্যন্ত ইরান মাঠ ছাড়বে না এবং ইরান পুরোপুরি তার নেতৃত্ববৃন্দদেরকে নিয়ে এখনও টিকে আছে, ভবিষ্যতেও তারা টিকে থাকবে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। ওপেক ও ওপেক প্লাস ছাড়ার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। 5 দশকের বেশি সময় পর তেল রপ্তানিকারক দেশগুলো জোট ওপেক এবং ওপেক প্লাস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 মে থেকে বিষয়টি কার্যকর হবে বলে নিশ্চিত করা হয়েছে। জানা গেছে এই রাষ্ট্রগুলোতে বিপুল পরিমাণ খনিজ তেল রয়েছে এবং এই তেলগুলো তারা আসলে সবার কাছে রপ্তানি করতে চায় এবং এই তেলগুলো রপ্তানি করে তারা আসলে প্রফিট অর্জন করত। সবাই একসঙ্গে মিলে বিশ্ব বাজারকে তারা নিয়ন্ত্রণ করতে পারত। কিন্তু এই মুহূর্তে যদি সংযুক্ত আরব আমিরাত এটি আবার শুরু করে তাহলে এজন্য আসলে বড় ধরনের খেসারত দিতে হবে সৌদি আরবকে। কারণ সৌদি আরব মিলে সবাই একসঙ্গে যে কার্যক্রমগুলো চালাতো সেখান থেকে একটি দেশ সংযুক্ত আরব আমিরাত বা দুবাই বেরিয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে যে পরিস্থিতির সৃষ্টি হবে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য অত্যন্ত দুঃখজনক হলেও সৌদি আরবের উপর অনেক বেশি প্রেশারাইজড করা হবে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি লাভবান হবে, কারণ এই মুহূর্তে তাদের হাতে রয়েছে ভেনেজুয়েলার তেল। সুতরাং তারা বিশ্ববাজার আবারও নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে এবং সৌদি আরব তারা অনেক বড় ধাক্কা খেতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। যদি এটি চলতে থাকে তাহলে এজন্য ভবিষ্যতে আমাদের সবাইকে আরও বেশি সমস্যার মধ্যে পড়তে হবে এমন তথ্য জানা গেছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে এমন তথ্য জানা যাচ্ছে। পশ্চিমারা ক্রমেই বিশ্বজুড়ে তাদের নেতৃত্ব হারাচ্ছে বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার দাবি করেছেন যে পশ্চিমারা তারা শুরু থেকে আসলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই নিজেদের আধিপত্য হারাতে বসেছে। তারা এর আগে সহজে যে কার্যক্রমগুলো চালাতে পারত এখন সেগুলো আর করতে পারছে না। ইরানের সঙ্গে তারা যুদ্ধ করতে এসে হারে হারে টের পাচ্ছে যে এই জোট কতটা শক্তিশালী। আগামীতে তারা এসব বিষয় নিয়ে কোনো ধরনের কার্যক্রম চালাবে না বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। পুরো বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের আসলে কার্যক্রম শুরু করেছে এজন্য আসলে এই পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। পুরো পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু করার জন্য আসলে কার্যক্রমগুলো তারা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছিল এটি আসলে তারা কোনোভাবে করতে পারছে না। এজন্য দখলদার ইসরায়েল
ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে এই অন্যায় কার্যক্রম তারা ইরানের উপর যে চাপিয়ে দিয়েছিল এজন্য তাদের নিজেদের দেশের মধ্যেই তারা সবথেকে বেশি চাপের মধ্যে পড়েছে পশ্চিমা জোট। তারা এখন নিস্তেজ হয়ে পড়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তিনি আরও জানিয়েছেন যে ভবিষ্যতে ইরান আরও ভালো কিছু দেখাবে আমরা সেই প্রত্যাশা করি এবং আমরা মনে করি যে ইরান আসলে একটি শক্তিশালী রাষ্ট্র। আল্লাহর ইচ্ছায় ইরান বিজয় হবে জানালেন লেবাননের সশস্ত্র যোদ্ধাদের প্রধান নাইম কাসেম। লেবাননের সশস্ত্র যোদ্ধাদের প্রধান জানিয়েছেন যে আমরা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি ইতিহাসের বুকে জায়নবাদীরা সবথেকে বড় আমাদের বাধার মুখে পড়েছে। তারা কখনো কল্পনা করতে পারেনি লেবাননের সশস্ত্র যোদ্ধারা তাদেরকে ধসিয়ে দেবে। পেজার বিস্ফোরণের মাধ্যমে লেবাননের সশস্ত্র যোদ্ধাদের উপর চরমভাবে আক্রমণ চালিয়েছিল ইহুদিবাদীরা। এখন সেই ইহুদিবাদীদের সেই ধকল কাটিয়ে উঠে লেবাননের সবথেকে শক্তিশালী যোদ্ধারা এখন জায়নবাদী ইহুদিবাদীদের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে সবকিছু নিয়ন্ত্রণে রেখেছে। সারা বিশ্বের বুকে তারা দেখিয়ে দিয়েছে যে লেবাননের সশস্ত্র যোদ্ধারা তারা কোনো অংশে ছোট নয়। সারা বিশ্বের বুকে লেবাননের সশস্ত্র যোদ্ধারা তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং তারা হয়তো আগামীতে ভবিষ্যতের জন্য তারা ভালো কিছু করতে পারে এমন প্রত্যাশার কথা আসলে জানা যাচ্ছে। পুরো বিশ্বজুড়ে জায়নবাদী দখলদারেরা তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম শুরু করেছিল এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা এক ধরনের ভয়াবহ বিপাকে পড়েছে। তারা কখনো কল্পনা করতে পারেনি লেবাননের সশস্ত্র যোদ্ধারা তাদেরকে এভাবে শায়েস্তা করবে। তারা যদি কল্পনা করতে পারত তাহলে হয়তো এতদিন তারা ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ চালানোর সাহস পেত না, কিন্তু ইরান এবার সত্যি সত্যি তাদেরকে দেখিয়ে দিয়েছে।